অবশেষে গুন্ডাদের জাল থেকে বেরিয়ে এসে পালাতে সফল হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা গুন্ডারা কুসুমকে তাড়া করতে থাকে এবং বলতে থাকে যে তারা তুই আজকে তোর শেষ দিন, আজকে আর তোকে কোনো মতে আমরা জীবিত রাখবো না, তোকে আজকে জ্যান্ত পুঁতে রেখে দেবে, একবার শুধু তোকে ধরতে পারি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ঈশ্বর তুমি আমাকে কোনো একটা পথ দেখো, যে করি হোক না কেন আমাকে এখান থেকে জীবিত অবস্থায় বিয়ের আসরে ফিরতেই হবে, নয়তোবা সেই সঞ্জয়ের আসল চেহারাটা আমি কোনোভাবেই দেখাতে পারবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বুদ্ধি কাটিয়ে জালের মধ্যে গুন্ডাদেরকে আটকে দেয় এবং বলতে থাকে যে ওরা যতক্ষণে জাল চিরে বেরোবে ততক্ষণে আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। অন্যদিকে কুসুম পালাতে থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন আয়ুষ কুসুমকে খুঁজতে খুঁজতে যখন সেই রাস্তাতেই ঢুকে পড়ে, ঠিক সেই সময় কুসুম পালাতে গিয়ে আয়ুষের গাড়ির উপরে গিয়ে পড়ে এবং আয়ুষ তাৎক্ষণিক গাড়ি থেকে নামা মাত্র যখন কুসুমকে দেখে বলতে থাকে যে কুসুম তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে বলো তো, তুমি কেন বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলে? তোমার কি বিয়েতে সম্মতি ছিল না? তো সম্মতি ছিল না সেটা তুমি আমাকে এসে তো বলতে পারতে, নয়তো বা তুমি কাকাকে বলতে তুমি তো পালিয়ে যাওয়ার পাত্রী না, তাহলে তুমি এরকম একটা কাণ্ড কেনই বা ঘটালে? তুমি জানো তোমার কারণে তোমার বাবাকে কতটা হেনস্থার শিকার হতে হচ্ছে, কতটা অপমানের শিকার হতে হচ্ছে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আপনি আমাকে বাঁচান, আপনি যে করে হোক না কেন আমাকে এখান থেকে যত শীঘ্রই সম্ভব নিয়ে বিয়ের আসরে পৌঁছতেই হবে আমাকে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম কী হয়েছে, তুমি ঠিক আছো? তুমি তোরা ঘাবড়ে আছো কেন, কী হয়েছে কুসুম? অন্যদিকে যখন কুসুম পেছনের দিকে ইশারা করে সেই গুন্ডাদেরকে দেখায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই গুন্ডারা তোমাকে তাড়া করছে। ঠিক সেই সময় আয়ুষকে কুসুম বলতে থাকে যে এই গুন্ডারা আমাকে তাড়া করেনি, এই গুন্ডাদের হাতে রীতিমতো আমাকে সঞ্জয়বাবু তুলে দিয়েছে এবং আমাকে সঞ্জয়বাবু ইচ্ছাকৃতভাবে গায়েব করে দেওয়ার পরিকল্পনা করেছে এবং তারা হলো গিয়ে সঞ্জয়বাবুরই ভাড়া করা লোক। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন গুন্ডারা অবশেষে জাল ছিঁড়ে আয়ুষের দিকে তেড়ে আসে এবং বলতে থাকে যে কিরে হিরো, তুই এখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলি বলতে? তুই এখান থেকে যেখানে যাচ্ছিস তুই সেখানে ভালো ভালো যা, কারণ তুই এখানে বেশিক্ষণ থাকলে সেটা কিন্তু তোর জন্যই খারাপ হবে। কারণ এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিই, কারণ এই মেয়েটা আমাদের এবং এই মেয়েটাকে আমাদেরকে যে করেই হোক না কেন জ্যান্ত অথবা মৃত আমাদের কোনো না কোনোভাবে এই মেয়েটাকে লাগবে, তাই এখান থেকে তুই যতই তাড়াতাড়ি সম্ভব চলে যায়, এতে তোরই ভাগ্য ভালো হবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আমি থাকতে কুসুমের গায়ে একটা আঁচ তো তোরা লাগিয়ে দেখা, তারপরে তো আমি তোদেরকে দেখাবো যে আমি কী জিনিস, তোরা হয়তো এখনও পর্যন্ত আমাকে চিনে উঠতে পারিস নি। যদি কুসুমের গায়ে একটা আঁচ লাগে না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন গুন্ডারা বলতে থাকে যে খুব বেশি হিরো সাজার চেষ্টা হচ্ছে তাই না, যখন কিনা আমরা সকলে মিলে তোকে মারধর করবো না তখন তুই দেখবি তুই এমনি দৌড়ে পালিয়ে যাবি, এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি আমি কুসুমের গায়ে একটা আঁচ রাখতে দেবো না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু আপনি আপনার জীবনকে এরকম করে ঝুঁকির মুখে ঠেলে দিবেন না, ওরা বেশ সাংঘাতিক এবং আপনি জানেন না ওরা যে কোনো সময় আপনার যে কোনো ক্ষতি করে দিতে পারে। ওরা আমাকে চাইছে আমাকে বরঞ্চ যা ক্ষতি করা করতে দিন, আপনি প্লিজ নিজেকে এরকম একটা বিপদের মুখে ঠেলে দেবেন। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম আমি এখান থেকে তোমাকে না নিয়ে কোথাও যাবো না এবং আমি দেখছি যে ওরা কী করে তোমার দিকে তেড়ে আসে। অন্যদিকে যখন গুন্ডারা কুসুমের দিকে তেড়ে আসে ঠিক সেই মুহূর্তে আয়ুষের সঙ্গে গুন্ডাদের মারধর শুরু হয়ে যায় এবং আয়ুষ বলতে থাকে এত বড় দুঃসাহস তোদের। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।